হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার একটা নতুন পেজে তোমাদের নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত। তো আজ তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। গেছিলাম বোনের বাড়ি দুদিন আগে। বাড়ি এসে প্রচুর কাজ, আর বাড়ি এসে আস্তে আস্তে প্রচুর শরীর খারাপ হয়ে গেছিলো, সেই জন্য ঠিকমতো কাজ করতে পারিনি। আর এখন আমার মেয়েরও একটু শরীর খারাপ। তো দেখো, সকালে উঠে বিছানাগুলো ঠিক করে নিলাম। আর এই বেড কভারগুলো আমি পেতেছি মোটামুটি বোনের বাড়ি যাওয়ার দুদিন আগে। তো ভাবলাম চেঞ্জ করব, কিন্তু আমাদের এখানে এসেই বৃষ্টি শুরু হয়েছে, সেই জন্য আজ আর চেঞ্জ করলাম না। একদম ভালো করে গুছিয়ে রেখে দিলাম। বাইরে হালকা হালকা বাতাস দিচ্ছে, আর হালকা বৃষ্টি হবে। তো আমার দেখো বিছানা গোছানো হয়ে গেছে। যেহেতু আমার দুটো বেডরুম, সেই জন্য দুটো বেডরুমে বিছানাগুলো ভালো করে গুছিয়ে নিলাম। সকালে কাজকর্ম এখনও শুরুই করলাম, এই জাস্ট এখন বাজে মোটামুটি 8:30। এদিকে মেয়ে উঠে গেছে, মেয়ের হচ্ছে শরীর খারাপ, পেটে ব্যথা করছে। আর এখানে দেখো মিঠু রানী বসে আছে। তো মেয়ে কিছুতেই ছাড়তে চায় না, শরীর খারাপ হলে কিছুই করতে দেয় না, যেন মনে হচ্ছে এখনও ছোট বাচ্চা, সেই ছোটোবেলাকার মতো। আর এখানে দেখো আমি একটা নয়নতারা গাছ লাগিয়েছি। আগে একটা লাগিয়েছিলাম, তো ওটা লেগেছে। আর এখন যেটা লাগিয়েছি সেটা কালকে লাগিয়েছি। তো নিচে থেকে মাটি নিয়ে এলাম, আর এই জলটা দেখছো, এই জলটা হচ্ছে চাল ধোয়া জল। তো এটা আমি একটা দিদিভাইয়ের ভিডিও দেখে উনি বলেছিলেন যে চাল ধোয়া জল দিলে নাকি গাছ মানে ভালো থাকে। তো সেই জন্য চাল ধোয়া জলটা আমি এই গাছটার মধ্যে দেব। জানি না গাছটা একটু মানে নেতিয়ে গেছে, জানি না লেগে যাবে কি না। একটা গাছ যেহেতু লেগে আছে, এটাকে আমি নিচে থেকে মাটি নিয়ে এসে পুরো একদম গাছটা আবার ভালো করে বসিয়ে দিলাম। এবার জানি না লাগবে কি লাগবে না, তো তোমরা একটু জানিও কেউ জানলে যে কিভাবে গাছটাকে আমি ঠিক করব। তো এখানে দেখো এখন বাজে মোটামুটি 11:30 মতো, আর আমার এখানে শ্বশুরমশাই এসেছেন। তো ওনাকে আমি চা করে দিলাম। আর এখানে বিস্কুট দেওয়া হলো মিঠুকে। তো চলো আমার বাড়ির নতুন সদস্যদের সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে আমার বাড়ির নতুন সদস্য, এ হচ্ছে মেন লিডার। আমার বাড়িতে মোট 5টা মাছ আছে। তো এই হচ্ছে একটু বড়। তো আরও 4টা যেগুলো আছে না, সেগুলোকে একদম মানে রানীর মতো আছে ও। আর এই যে ওষুধগুলো দেখছে, এগুলো মেয়ের ওষুধ। তো দেখো আমার স্নান টান হয়ে গেছে, আর এখন পুজোটা আমি করে নিলাম। তো সকাল থেকে আমি এখনো পর্যন্ত বাড়ির সমস্ত কাজকর্ম করে আমি পুজোটা করি, তারপর আমি রান্না বসাই। কারণ ওই ঘুম থেকে উঠেই রান্না বসিয়ে বাসি কাজ রইলো পড়ে, আমার ওইটা হয় না। সেই জন্য দেখো আমি রান্না বান্না করে এদিকে বাড়িতে কিছু সেরকম সবজি ছিল না, মেয়ে যেহেতু শরীর খারাপ, সেই জন্য একটু কাঁচা কলা নেবো, পেঁপে নেবো। তো এখানে দেখো সবজিওয়ালা আমাদের চলে এসছে। তো সবজিওয়ালা কাকুটার কাছ থেকে পেঁপে আর কাঁচকলা নিয়ে নিলাম। তারপর মনে পড়লো ধনেপাতা নেই বাড়িতে, তো একটু ধনেপাতাও নিয়ে নিয়েছি। এই দেখো বাড়ি চলে এলাম উপরে। তো ধনেপাতা, কাঁচকলা, পেঁপে এই দিয়ে আজকে একটু মাছ নিয়েছি, অল্প ছোট মাছ। তো সেই দিয়ে হালকা পাতলা ঝোল করে দেবো মেয়েকে। তো মেয়ে আমার কিছুতেই তো খেতে চায় না, সেই জন্য ওর জন্য সয়াবিন, আমার মেয়ে সয়াবিনটা খুব ভালো খায়, সেই জন্য একটু সয়াবিনও ভিজিয়েছি, একটু সবজি করব। আর এখানে দেখো জামা কাপড়গুলো আমি গ্যালারিতেই মেলে দিয়েছি, কারণ নিচে ধরো বৃষ্টি হচ্ছে, তো কখন নিচে আর যেতে পারবো না সবসময় কাজ করতে করতে, সেই জন্য গ্যালারিতেই মেলে দিলাম। আর এদিকে আমাদের টুসু রানী দেখো কেমন ছটফট করছে, একটু শুনে নাও তোমরা। তো দেখো বন্ধুরা, আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে করেছি ভাত, সয়াবিনের সবজি। আর আমার মাসিমণি আছে পাশে, তো উনি দিয়ে গেছেন চচ্চড়ি কুমড়ো ডাঁটা দিয়ে তেল ভাজা। আর এখানে করেছি মুসুরি সেদ্ধ করে দিয়েছি মেয়েকে, আর কাঁচকলা পেঁপে দিয়ে একটু মাছ দিয়ে পাতলা ঝোল। মেয়ে স্নান হয়ে গেছে, এখন বাজে 1:40। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করেন, টাটা।